ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় ভারতের সংবিধান থেকে আসা প্রিভিয়াস ইয়ারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যা তোমাদের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সহ ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি এরকম বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত শোষণের বিরুদ্ধে অধিকার রক্ষা করে। এখানে উত্তর হবে এ, শিশুদের। পরের প্রশ্ন, কোন মামলায় সর্বোচ্চ আদালত মত দেন যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না? এখানে উত্তর হবে এ, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য। কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না। পরের প্রশ্ন, নিচের কোনটি মৌলিক অধিকার নয়? এখানে উত্তর হবে এ, সম্পত্তির অধিকার। 1938 সালে 44তম সংবিধান সংশোধন অনুসারে বর্তমানে সম্পত্তির অধিকার কোনো মৌলিক অধিকার নয়, আইনগত অধিকার। পরের প্রশ্ন, ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত আইনকে মডেল করে গড়ে উঠেছে। এখানে উত্তর হবে ডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ভারতবর্ষের সংবিধান মূলত ভারত শাসন আইন 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935কে মডেল বা ভিত্তি করে গড়ে উঠেছে। ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া এই বৃহৎ আইনটি থেকে ভারতীয় সংবিধানের প্রায় 2/3 ধারা বা তার মূল রূপরেখা সরাসরি গ্রহণ করা হয়েছে। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাজ্যপাল মন্ত্রিসভার সাহায্য ও পরামর্শ থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারেন? এখানে উত্তর হবে ডি, 163 অনুচ্ছেদ। 163 নং ধারা রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। পরের প্রশ্ন, নিচের কোনটি মৌলিক অধিকার? এখানে উত্তর হবে ডি, শোষণের বিরুদ্ধে অধিকার। এটি নাগরিকদের শোষণ ও বঞ্চনা থেকে রক্ষা করে এবং মানব পাচার, জোরপূর্বক শ্রম ও শিশু শ্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে। সংবিধানের 23 ও 24 নং ধারায় এই অধিকারটি সুনিশ্চিত করা হয়েছে। পরের প্রশ্ন, কোন সংশোধনী আইনে পঞ্চায়েতে মহিলাদের জন্য 30% আসন সংরক্ষিত হয়েছে? এখানে উত্তর হবে সি, 73তম সংশোধনী আইন। ভারতের সংবিধানের 73তম সাংবিধানিক সংশোধনী আইনের 1992 মাধ্যমে পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পরের প্রশ্ন, মুখ্য নির্বাচন মহাধ্যক্ষ নির্বাচিত হন কিভাবে? এখানে উত্তর হবে সি, রাষ্ট্রপতি দ্বারা নিয়োজিত। সংবিধানে 324 নং ধারায় নির্বাচন কমিশনের উল্লেখ আছে। পরের প্রশ্ন, যে নির্বাচক সংস্থা ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে তা গঠিত হয়? এখানে উত্তর হবে সি, কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যগণের দ্বারা। সংবিধানের 54 নং ধারায় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলীর সম্বন্ধে বলা আছে এবং 55 নং ধারায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির উল্লেখ আছে। পরের প্রশ্ন, নির্বাচনে নেতিবাচক ভোটদানের বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্য সম্প্রতি কে বা কারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন? এখানে উত্তর হবে সি, নির্বাচন কমিশন। পরের প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ। এখানে উত্তর হবে ডি, লোকসভার সদস্য দ্বারা নির্বাচিত। পরের প্রশ্ন, সংসদের
যৌথ অধিবেশন পরিচালনা করেন? এখানে উত্তর হবে ডি, লোকসভার অধ্যক্ষ। যৌথ অধিবেশন পরিচালনা করেন লোকসভার অধ্যক্ষ। সংবিধানের 108 নং ধারায় যৌথ অধিবেশনের উল্লেখ আছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার দেওয়া আছে? এখানে উত্তর হবে এ, 6টি। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। পরের প্রশ্ন, মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পার্থক্য কি? এখানে উত্তর হবে বি, মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু নির্দেশমূলক নীতি নয়। সংবিধানের 12 থেকে 35 নং ধারায় মৌলিক অধিকার এবং 36 থেকে 51 নং ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি উল্লেখ করা আছে। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক কথাগুলি প্রস্তাবনায় যোগ করা হয়েছে? এখানে উত্তর হবে বি, 42তম সংশোধন 1976। 42তম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয়। এই সময় মৌলিক কর্তব্যগুলি 51 ধারায় যুক্ত হয়। শিক্ষা যুগ্ম তালিকায় স্থান পায়। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট গঠিত হয়? এখানে উত্তর হবে ডি, একজন প্রধান বিচারপতি এবং 37 জন বিচারপতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক জারি করা সুপ্রিম কোর্ট সংশোধনী অধ্যাদেশ 2026 অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্ট 38 জন বিচারপতি নিয়ে গঠিত। এই অনুমোদিত বিচারপতির সংখ্যার মধ্যে একজন প্রধান বিচারপতি এবং 37 জন অন্যান্য বিচারপতি রয়েছেন। পরের প্রশ্ন, কোন কমিটির পরামর্শ অনুসারে ভারতে পেট্রোলিয়ামের মূল্য সম্পূর্ণভাবে বিনিয়ন্ত্রিত করা হয়? এখানে উত্তর হবে এ, কিরিত পারেখ কমিটি। 2010 সালের ফেব্রুয়ারিতে গঠিত এই বিশেষজ্ঞ দলের সুপারিশের ভিত্তিতেই ভারত সরকার 2010 সালের 25শে জুন পেট্রোলিয়ামের দাম এবং 2014 সালের 18 অক্টোবর ডিজেলের দাম সরকারি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে আসে। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন? এখানে উত্তর হবে এ, নির্বাচনী কলেজিয়াম দ্বারা। 54 নং ধারায় বলা হয়েছে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হবেন একটি নির্বাচনী কলেজিয়াম দ্বারা, যেটি নির্মিত হবে রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষের নির্বাচিত সদস্য এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য দ্বারা। পরের প্রশ্ন, জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে? এখানে উত্তর হবে ডি, 19(1) এ। ভারতীয় সংবিধানের 19(1) ক ধারায় বর্ণিত বাক ও মত প্রকাশের স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য ও অন্তর্নিহিত অংশ হলো এই জানার অধিকার। পরের প্রশ্ন, সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ? এখানে উত্তর হবে এ, সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে। সংবিধানের 51 ধারায় মৌলিক কর্তব্যগুলি উল্লেখ আছে। 5 নম্বর মৌলিক কর্তব্যে বলা হয়েছে ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত বা শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে সম্প্রসারিত করতে হবে এবং নারী জাতির মর্যাদা হানিকর সকল প্রথাকে পরিহার করতে হবে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত? এখানে উত্তর হবে এ, 17 নং ধারা। ভারতীয় সংবিধানের 17 নং ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে যুক্ত। 1955 সালে অস্পৃশ্যতা সংক্রান্ত আইন পাশ হয়।
এই আইনটির বর্তমান নাম হলো প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955। পরের প্রশ্ন, কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছরে ভারতীয় সংবিধানে নাগরিকের ভোটাধিকারের বয়স কমিয়ে 21 থেকে 18 করা হয়? এখানে উত্তর হবে বি, রাজীব গান্ধী 1989। ভারতীয় সংবিধানের 61তম সংশোধনী রাজ্য বিধানসভা এবং লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার বয়স 21 থেকে 18 বছরে নামিয়েছে। এটি ভারতীয় সংবিধানের 326 ধারার সংশোধনের সাথে জড়িত। বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থায় রয়েছে, এখানে উত্তর হবে ডি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। পার্লামেন্ট গঠিত হয় এদের নিয়ে, এখানে উত্তর হবে সি, রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা। আজকের শেষ প্রশ্ন দেখে নাও, পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায়, এখানে উত্তর হবে এ, 243 ধারায়। এই থাকলো WBPSC মিসলিনিয়াস পরীক্ষার ভারতের সংবিধান থেকে আসা বিগত বছরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যা তোমাদের WBPSC মিসলিনিয়াস সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজ এই পর্যন্ত, এর পরের দিন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। ধন্যবাদ। আর তোমরা যদি কেউ এই WBPSC মিসলিনিয়াসের প্র্যাকটিস সেট পেতে চাও, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।